শোনো না, কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত দিয়ে কথা বলতেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুমায় যাই। আরে কি বলছো? তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সারা রাত ভিডিও কলে থেকে তোমার ঘুমানো দেবো। কি বলো, আসলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার জানটা কত সুন্দর লাগছে, তো মনে হচ্ছে যে একটা পুরীর বাচ্চা। আসসালামু আলাইকুম শ্বশুর বাবা, মানে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে চলছে এসব? না মানে আঙ্কেল, তবে 1 মাস ধরে চলছে। আমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমার বাসায় আসবে। কি বলছেন? ভাই সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। ভাই সাহেব, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমার যেটা মনে হয় এখনই ওদের বিয়েটা করিয়ে দেওয়াই সর্বোত্তম সমাধান। আমারও তাই মনে হচ্ছে, ওরা আসলে লিমিট ক্রস করতেছে। বিয়েটাই ঠিক সময়। হ্যাঁ, সেটাই। আলহামদুলিল্লাহ। রিয়া দিয়ে আসতে আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না রে। আচ্ছা কল দিন তো রিয়া দিয়ে আসতে বল। হ্যালো, তোর বিয়ে হয়ে গেল 3 দিন, এখন কি ঘরে বসে থাকবি? বেরোবি না? আড্ডা দিতে আসবি না? আরে কি বেরোবো, কি বলছিস তুই? আমার বউ আছে না, আমি আমার বউকে সময় দিচ্ছি। তোমরা করে বলো। বাবা তুমি কিছু বলবে? এভাবে চুপচাপ সারাদিন বাসার মধ্যে বসে থাকবি? কাজকর্ম কিছু করতে হবে না? এই যে বলছো বাবা, তুমি বিয়ে করেছি, তুমি একটু সময় দিই না। চল আমার সঙ্গে এখনই আমার কাপড়ের শোরুমে যাবো। তুই আমার সঙ্গে এখন যাবি, আমার ব্যবসা দেখাশোনা করবি। বাবা তাহলে আমি যেতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে হবে। ইডিয়েট। ভাই সাহেব, ভেবেছিলাম বিয়ের পরে ওরা ভালো হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি দিন দিন ওরা আরো ভয়ানক হয়ে উঠছে। হ্যাঁ ভাইজান, আমি এটা নিয়ে দুশ্চিন্তা আছি। আপনি এক কাজ করেন, ওদেরকে আলাদা করে দিন। কি বলছেন ভাই সাহেব? জি ভাইজান, এখন তো বাপের হোটেলে খাচ্ছে, তাই বাস্তবতা টের পাচ্ছে না। যখন নিজের সংসার নিজেই সামলাবে তখন বুঝতে পারবে কত ধান কত চাল। ঠিকই বলেছেন ভাই, তাহলে আমরা তাই করি।